প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন এর তরফ থেকে ডব্লিউবি সেট 27 এর জন্য কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ যারা তোমরা কলেজের প্রফেসর হতে চাও অবশ্যই কিন্তু তোমাদের এই পরীক্ষায় বসতে হবে, যার জন্য তো কিন্তু বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। অর্থাৎ এই যে সেট এর ফুল ফর্মটা হচ্ছে স্টেট এলিজিবিলিটি টেস্ট। এবার এখানে কিন্তু এর অনলাইন আবেদনটা গত 1 আগস্ট থেকে শুরু হয়ে গেছে। তোমরা অনলাইনে আবেদন করতে পারবে 31 আগস্ট 2025 তারিখ পর্যন্ত। এবার এখানে তোমাদের এই ডব্লিউবি সেটের জন্য কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে এই টপিকে আজকের এই ভিডিওটিতে তোমাদের বিস্তারিত বলবো। তার জন্য তোমরা যারা ডব্লিউবি সেটের অনলাইন আবেদনটা সঠিকভাবে করতে চাও ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নাও। তোমরা অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসতে পারবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের লেখা রয়েছে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, যেখানে তোমাদের টোটাল 4টি ধাপে ফর্মটা কমপ্লিট করতে হবে। তোমাদের সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ প্রতিটা অপশান তোমাদের বলে দিচ্ছি, তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে নাও। তো এখানে তোমাদের প্রথম কি রয়েছে, প্রথম রয়েছে এক্সাম ডিটেলস, যেখানে তোমাদের অ্যাপ্লাই ফর অটোমেটিক কিন্তু এখানে সিলেকশন হয়েছে 27 সিট, যেখানে তোমাদের ডান দিকে সাবজেক্ট চুজ করতে হবে তুমি কোন সাবজেক্টে পরীক্ষা দিতে চাও। এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে সমস্ত সাবজেক্টের নামগুলো বেরিয়ে আসবে, যার মধ্যে তুমি যে সাবজেক্টে পরীক্ষায় বসবে ওই সাবজেক্ট তোমরা এখানে চুজ করে নেবে। সাবজেক্টটা চুজ করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে হ্যাভ ইউ কোয়ালিফাইড আর্লিয়ার ডব্লিউবি সেট ইন সেম সাবজেক্ট, অর্থাৎ তুমি যে সাবজেক্টটা চুজ করেছো ওই সাবজেক্টে কি আগে তুমি সেট পরীক্ষায় কোয়ালিফাই করেছিলে, যদি করে থাকো ইয়েস করবে, আর না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে টেস্ট সেন্টার ডিস্ট্রিক্ট ফার্স্ট প্রিফারেন্স, যেখানে তোমাদের ডিস্ট্রিক্টের নামগুলো চুজ করতে হবে তুমি কোন ডিস্ট্রিক্টের মধ্যে এখানে এক্সাম সেন্টারটা চাও। এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে সমস্ত ডিস্ট্রিক্টের নামগুলো বেরিয়ে আসবে। এবার এর মধ্যে তুমি কোন ডিস্ট্রিক্টটা চাও এখানে কিন্তু তোমরা ওইটা সিলেকশন করে নেবে। এবং এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে সেকেন্ড প্রিফারেন্স, এখানে কিন্তু আবার একটা তোমাদের ডিস্ট্রিক্টের নাম চুজ করতে হবে। তো এখানে কিন্তু তোমরা অবশ্যই 2টি ডিস্ট্রিক্ট চুজ করে নেবে। চুজ করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর পরবর্তী স্টেপে যাওয়ার জন্য নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে জিজ্ঞেস করা হচ্ছে পার্সোনাল ইনফরমেশান, যেখানে প্রথম দেখতে পাচ্ছ ফার্স্ট নেম, এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র নামটা এন্টার করবে এবং মিডিল নেমের জায়গায় তোমার যদি কোন রকম মিডিল নেম থেকে থাকে যেমন কুমার এই রকম কিছু থেকে থাকলে এই ঘরে এন্টার করবে, আর না হলে এই ঘরটা ছেড়ে দেবে। তারপরে তোমাদের লাস্ট নেমের জায়গায় তোমাদের পদবি কিংবা টাইটেলটা এন্টার করে দেবে। তারপর ডান দিকে ফাদার নেমের জায়গায় তোমাদের বাবার নামটা এন্ট্রি করতে হবে, নিচে আসার পর মাদার নেমের জায়গায় তোমাদের মায়ের নাম এন্ট্রি করতে হবে, এবং ডান দিকে রয়েছে ক্যাটাগরি, যেখানে কিন্তু তোমাদের ক্যাটাগরি চুজ করতে হবে তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করতে চাও। যেমন জেনারেল ক্যাটাগরি রয়েছে, ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছে এবং ওবিসি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে শিডিউল কাস্ট অর্থাৎ এসসি রয়েছে এবং এসটি রয়েছে। এবার তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করতে চাও এখানে কিন্তু তোমাদের ওইটা চুজ করতে হবে। ওকে, এখানে কিন্তু অবশ্যই চুজ করে নেবে। চুজ করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের দেখতে পাচ্ছ বলা হচ্ছে কাস্ট, ট্রিব কিংবা কমিউনিটি। তুমি যদি জেনারেল ক্যাটাগরি বাদে অন্যান্য ক্যাটাগরি চুজ করে থাকো তোমাদের কিন্তু এই কাজটা তোমাদের ইনপুট করতে হবে। তোমার সার্টিফিকেটে দেখবে তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করছো তোমাদের যে ওই ক্যাটাগরি সার্টিফিকেট রয়েছে ওখানে তুমি কোন কাস্ট থেকে বিলং করো তোমাদের কিন্তু ওইখানে তোমাদের শো করবে, ওইটা তোমাদের কিন্তু এই ঘরটাই লিখতে হবে। এবার কাস্ট কমিউনিটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের দেওয়া রয়েছে এখানে তোমাদের ডেট অফ বার্থ চুজ করার জন্য, যেখানে কিন্তু তোমরা ক্যালেন্ডারে এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা ক্যালেন্ডার দেওয়া হবে, এখান থেকে তোমাদের ডেট অফ বার্থ সিলেকশন করবে। তারপর নিচের দিকে আসার পর তোমাদের বলা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, যেখানে তোমরা ম্যারিড না আনম্যারিড এখানে কিন্তু তোমরা ওইটা সিলেকশন করবে। সিলেকশন করার পর ডান দিকে তোমাদের জেন্ডার, তুমি মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো এখানে তোমাদের ওইটা চুজ করতে হবে। তারপর নিচের দিকে আসবে মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের মোবাইল নাম্বারটা ইনপুট করবে, এবং ডান দিকে রয়েছে ল্যান্ডলাইন নাম্বার, এটা তোমরা দিতে পারো কিংবা নাও দিতে পারো, এখানে কিন্তু তোমাদের কোন রকম কিছু দেওয়ার দরকার নেই। নিচে আসার পর ইমেল আইডি, যেখানে কিন্তু তোমাদের ইমেল আইডি ইনপুট করতে হবে। ডান দিকে রয়েছে আধার নম্বর, যেখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটা এখানে ইনপুট করবে, এবং তারপরে বলা হচ্ছে ডিফারেন্টলি অ্যাবেল, অর্থাৎ তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্টস তোমাদের যদি এখানে প্রতিবন্ধীর পার্সেন্টেজটা 40% কিংবা তার বেশি হয়ে থাকে এখানে কিন্তু এস করবে, আর না হলে কিন্তু নো অপশানে ক্লিক করা থাকবে। এখানে কিন্তু ন্যাশনালিটি অটোমেটিকলি এখানে ইন্ডিয়া নিয়ে নিয়েছে। এবার নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পর
পার্মানেন্ট অ্যাড্রেস ইনপুট করতে হবে তোমাদের আধার কার্ড আইডি কার্ড অনুযায়ী। যেখানে অ্যাড্রেসের জায়গায় এই ঘরটায় তোমরা গ্রামের নাম, পোস্ট অফিসের নাম এবং থানার নাম লিখবে। তার নিচে আসার পর সিটি কিংবা ভিলেজ, তুমি যদি ভিলেজ এরিয়া থেকে বিলং করো তোমাদের ভিলেজের নামটা ইনপুট করতে হবে। ডান দিকে পিনকোডটা এন্টার করবে এবং নিচে আসার পর এখানে স্টেটের জায়গায় তোমাদের কিন্তু অবশ্যই এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করতে হবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে পোস্টাল অ্যাড্রেস। এখানে তোমার যদি পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে পোস্টাল অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে, শুধুমাত্র সেম অ্যাজ অ্যাবোভ, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসগুলো কিন্তু নিচে অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। ওকে, ফিল আপ হয়ে যাওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের 3 নম্বর ধাপ বেরিয়েছে কোয়ালিফিকেশান ডিটেলস, যেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কিংবা একাডেমিক কোয়ালিফিকেশান ইনপুট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথম কি রয়েছে, প্রথম রয়েছে এখানে পিজি রেজাল্ট অ্যাওয়ার্ডিং। এখানে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে থাকলে কিন্তু অবশ্যই তোমরা কমপ্লিট চুজ করবে। আর তোমরা যারা বর্তমানে এখানে অ্যাপিয়ারিং স্টুডেন্টস আবেদন করতে চাও, তোমরা কিন্তু এখানে অ্যাপিয়ারিং চুজ করে এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারো। ওকে, তো এখানে কিন্তু দেখতে পাবো তোমাদের নিচে এক্সাম পাসের জায়গায় ইউজি এবং পিজি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট কিন্তু এখানে তোমাদের কোয়ালিফিকেশনগুলো ইনপুট করতে হবে। যার মধ্যে এখানে কিন্তু তোমাদের কোন কোন ইনফরমেশান এখানে ইনপুট করতে হবে এখানে তোমাদের বলে দিচ্ছি। দেখো, এখানে প্রথম রয়েছে ইউনিভার্সিটি কিংবা ইনস্টিটিউশন, অর্থাৎ তুমি ওই কোয়ালিফিকেশনটা কোন ইউনিভার্সিটির আন্ডারে পাস করেছো তোমাদের কিন্তু ওই ইউনিভার্সিটির নামটা ইনপুট করতে হবে এই ঘরটায়। তারপরে ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছো, তারপরে কোন সাবজেক্ট থেকে পাস করেছো এই ঘরটায় ইনপুট করবে। মার্কস অবটেন অর্থাৎ তুমি কত নাম্বার পেয়েছো এই ঘরটায় ইনপুট করবে, মানে টোটাল নাম্বারটা। এবং তারপরে ডান দিকে ফুল মার্কসের জায়গায় তোমার কত নাম্বারে মোট পরীক্ষাটা হয়েছিল এই ঘরটায় ইনপুট করবে। তারপর দেখতে পাচ্ছ বলা আছে গ্রেড অথবা গ্রেড পয়েন্ট অবটেন, অর্থাৎ তুমি কোন গ্রেডে পাস করেছো তোমাদের কিন্তু এই ঘরটায় ইনপুট করতে হবে। এবং তারপরে ডান দিকে পার্সেন্টেজ তোমাদের দিতে হবে এই ঘরটায়। ওকে, তো এই সমস্ত কিছু তোমাদের কিন্তু ইউজি এবং পিজির কিন্তু কোয়ালিফিকেশনগুলো এখানে ইনপুট করতে হবে। তোমার যে সার্টিফিকেট কিংবা মার্কশিট রয়েছে ওইটা অনুযায়ী তোমরা কিন্তু এখানে সমস্ত কিছু ডাটাগুলো ইনপুট করবে। এবার নিচের দিকে আসার পর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা হচ্ছে, আর ইউ এ পিএইচডি হোল্ডার অ্যান্ড হ্যাভ ইউ কমপ্লিট ইউর মাস্টার লেভেল এক্সামিনেশন বাই 19 সেপ্টেম্বর 1991। এখানে কিন্তু তোমরা দিতে পারো ডিক্লারেশনটা, অর্থাৎ যারা পিএইচডি হোল্ডার এখানে কিন্তু যারা মাস্টার লেভেল এক্সামিনেশনটা 19 সেপ্টেম্বর 1991 আগে কমপ্লিট করেছে তারা কিন্তু এখানে ডিক্লারেশন ইয়েস দিতে পারে। ওকে, আর নাহলে কিন্তু সবার এখানে নো অপশানে ক্লিক করা থাকবে। এবার নিচের দিকে আসার পর কি করতে হবে, এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে পরবর্তী ধাপে যাওয়ার জন্য। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের 4 নম্বর কিংবা লাস্ট ধাপটায় বেরিয়ে এসে আপলোড ডকুমেন্টস। এখানে তোমাদের কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, যার মধ্যে প্রথম রয়েছে এখানে ফটো, যেখানে কিন্তু তোমাদের ফটোগ্রাফটা আপলোড করতে হবে 4 থেকে 40 কেবির মধ্যে। যেখানে তোমাদের চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের ফটো আপলোড করতে হবে। এবং নিচে রয়েছে সিগনেচার, এখানে কিন্তু তোমাদের সিগনেচার 4 থেকে 30 কেবির মধ্যে তোমাদের আপলোড করতে হবে। ওকে, তো ফটো সিগনেচার আপলোড করার পর নিচের দিকে আসবে, এখানে ডিক্লারেশন দেবে আই হেয়ারবাই ডিক্লেয়ার দ্যাট, এবং এখানে ফর্মটা সাবমিট করার জন্য তোমাদের সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই একটা প্রিভিউ পেজ দেওয়া হবে। ওখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার চেক করে নেবে। চেক করে নেওয়ার পর তোমরা নিচের দিকে আসার পর পে অনলাইন অপশানে ক্লিক করবে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা পেমেন্ট করার জন্য। এবং এখানে কিন্তু পেমেন্টের মাধ্যমগুলো বেরিয়ে আসবে, এবং যেখান থেকে তোমরা কিন্তু পেমেন্টটা করে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মের ফাইল অ্যান্ড প্রিন্ট আউটটা তোমরা কিন্তু ওইটা কাজে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। তো আশা করি তোমাদের সম্পূর্ণ পদ্ধতি দেখাতে পারলাম। এখানে তোমাদের এই যে ডব্লিউবি সেট পরীক্ষার জন্য তোমাদের বর্তমানে অনলাইন আবেদন চলছে, এখানে তোমরা কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদনটা করবে। এবার অনলাইন আবেদন করতে গিয়ে তোমাদের যদি কোনো ধরনের সমস্যা হয় নিচে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।